মাত্র ১ কিলোমিটার গ্রামের ছোট ইটের রাস্তা, অথচ বরাদ্দ প্রায় ৮২ লাখ টাকা। বিশাল অঙ্কের এই টাকা দিয়েও যেন কাঙ্ক্ষিত রাস্তা নির্মাণ হচ্ছে না। জোড়াতালি দিয়ে কোনো রকমে চলছে রাস্তা তৈরির কাজ। বারবার সঠিকভাবে রাস্তা নির্মাণের দাবি জানিয়েও প্রতিকার পাননি গ্রামবাসী। হাফ ইঞ্চি গ্যাপ রাখো, ওরা মানে যখন বলে যায়, আমরা যতক্ষণ চিল্লাচিল্লি করি এতক্ষণ কাজটা সঠিকভাবে হয়। আমরা যখন চলে যাই তখন মনে করেন যে আবার ওরা ফাঁক করা শুরু করে। ওরা তো মনে করেন যে ঈদ 5টা মাসে 5টায় 7 ঢাকে যাচ্ছে। এইভাবে তো কাজ কি তাহলে কি আপনি কি করবেন? ওলারটা ডলার নেই, কোনো কিছু করিনি, পানি মারা নাই ঠিক মতন। কাজ এইভাবে ওরা করে যাচ্ছে, কেউ কিছু বললে কাউ কিছু বলতে দিচ্ছে না। কোনো তদারকি না থাকায় নিম্নমানের ইট ও স্থানীয় নদী থেকে তোলা কাদাযুক্ত বালি দিয়ে রাস্তার কাজ দ্রুতই শেষ করতে ব্যস্ত সংশ্লিষ্ট ঠিকাদার ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তারা। এশিয়া পোস্টের 7 দিনের অনুসন্ধান ও সরেজমিনে একাধিকবার গিয়ে দেখা যায় গাইবান্ধার সাঘাটা উপজেলার অনন্তপুর গ্রামে 1 কিলোমিটার দৈর্ঘ্য ও 3 মিটার প্রস্থের রাস্তায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় রাস্তাটির নির্মাণ কাজ চলছে। এই রাস্তার ব্যয় ধরা হয়েছে ৮১,৬৮,৮৪৮ টাকা, যা প্রতি স্কয়ার মিটারের খরচ ২,৭২২.৯৪ টাকা। এখানে বলছি যে চেয়ারম্যান নাকি, চেয়ারম্যানের তো কোনো কাজ নাই। হ্যাঁ, চেয়ারম্যান কি এখানে ইঞ্জিনিয়ারের কাজ, আমি চেয়ারম্যান চিনি না। জানা যায় রাস্তার মাটি খনন করে মাটি সমান না করেই বালি ফেলানো, ফাঁকা ফাঁকা করে ইট বসানো হয়েছে। সাঘাটার কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার জানান, তিনি অনেকবার বলেও ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন অফিসের লোকজন কথা শুনছে না। এখানে 2 নম্বর ইট আছে এবং এখানে যে বিট বালু দেওয়ার কথা 10 ইঞ্চি, সেখানে 2 ইঞ্চি, সর্বোচ্চ 3 ইঞ্চি পর্যন্ত বিট বালু দেওয়া হচ্ছে। এইভাবে কাজ চলছে। বলার পরও তারা বাধা অপেক্ষা করে, কোনো রকমের বাধা তোয়াক্কা না করে তারা এখানে কাজ চালিয়ে যাচ্ছে। নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান কাশেম ট্রেডার্সের দায়িত্বরত ঠিকাদার মোহাম্মদ রেজাউল এশিয়া পোস্টের ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হয়ে উল্টো রাস্তার ভিডিও করে প্রশাসনকে দেখাতে বলেন। কিছুই জানি না তো অভিযোগ আছে না এখানে লোকজন অভিযোগ আপনি তার যা দিছে তা আপনার যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনার অভিযোগ দেন। আপনি যে ঠিকাদার, আমি আমার কোনো অভিযোগ নেই। আপনার যদি কোনো অভিযোগ থাকে তাদের কাছে, লোকজন তো অভিযোগ করতেছে, কাজের মান করতেছে, তাদের বক্তব্য নিয়ে যায় যে আপনি অন্যকে দেন, ডিসি কে দেন, কে দেন, যে অভিযোগ সেগুলো শুনুন। আমার কথা কি স্পষ্ট বড় ভাই? আপনি কি কথা বলতে সমস্যা? আমি কোনো কথা বলতে ইচ্ছুক না। আপনি ঠিকাদার হিসেবে আপনার আমার কোনো বক্তব্য নেই। আমি অ্যাজ শিডিউল অফিসের লোক আছে, তাদেরকে আপনি জিজ্ঞাসা করে কাম করি। আমার নাম রেজাউল। এটা আপনি মূল ঠিকাদার নাকি? আমার ছোট ভাই ও, আমরা এখানে আমাদের ফার্মে আমরা কাজ করি। আমি ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম কি? আবুল কাশেম। পিআইও অফিসের কার্য সহকারী আপেল মাহমুদ জানান, তিনি আসার পরে নিম্নমানের ইটগুলো সরিয়ে রাখা হয়েছে। এসব কাজে একটু ভুল ত্রুটি হয়। ছোট্ট একটা 1 মিনিটের একটা কথা মানে আপনি যা দেখলেন, লোকজন যেটা বললো, আমি যেটা দেখছি এটা আপনি ভাইরাল করবেন অথবা কিছু করবেন, আমি সেটা বলতেছি না। কিন্তু এটা যদি আমি শর্ট করে দেই, বক্তব্য দেওয়ার চেয়ে কি এটা সুবিধা হবে না? আমি যদি এটা আপনার ইটটা টান দিয়ে দিই তাহলে কি এটা সুবিধা হবে না? বক্তব্য দেওয়াচ্ছে এর নিচে যে ইটগুলো দিয়ে ফাঁকা করে বসানো, আমি তো সেটা দেখি নাই। আমি দেখি একটু আসলামই তো কেবল আমি। সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসানের সাক্ষাৎকার নিতে অফিসে একাধিকবার গেলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।